আপনি যদি মনে করেন যে কুরবানির আগের ৮-১০ দিন, সত্যি কথা বলবেন, কুরবানির আগের ৮-১০ দিন কি ইবাদত, আপনাদের মাথায় সবার আগে কি ভেসে ওঠে ভাই? গরু কিনা, গরুর হাট, দরদাম, গরুর কারবার, এই তো না? আর কুরবানির ৩ দিন আগের থেকে তো প্রত্যেক বাড়িতে বাড়িতে ভ্যাঁ ভ্যাঁ শুরু হয়ে গেল। আমি মনে করলাম এটাই একমাত্র ইবাদত। জি না ভাই, এমন এক মোবারক মাসের আমরা দ্বার প্রান্তে এসেছি। আমরা যদি ইসলামের ইবাদতের যে সিজন, ইসলামের যে ইবাদতের আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া স্পেশাল প্যাকেজ, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া ইসলামের যে ইবাদতের উৎসব, এটাকে যদি আমরা নির্ধারণ করি তাহলে আমরা দেখতে পাবো ইসলামের মৌলিক ইবাদতের সিজন হচ্ছে ২টা। ১২ মাসই করি, কিন্তু একটা সিজন আছে। এর একটা হচ্ছে রমাদান, আরেকটা হচ্ছে জিলহজ মাসের ১০ দিন। এই দুটো আমাদের জন্য সিজন। আর সালাফরা বলছেন যে আল্লাহর কাছে ৩টা দশক সবচেয়ে বেশি প্রিয়। যেই ৩ দশক বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বড় নিয়ামত প্রাপ্ত হতে পারে, এর একটি হচ্ছে রমাদানের শেষ দশক, আরেকটি হচ্ছে মুহাররমের প্রথম দশক, আরেকটি হচ্ছে জিলহজ মাসের প্রথম দশক। এই ৩০ দিন আর আল্লাহর দেওয়া মৌসুমের মধ্যে একটা মৌসুম রমাদান, আরেকটা মৌসুম হচ্ছে জিলহজ। আমরা রমাদানকে মৌসুম হিসাবে কিছু গ্রহণ করি, কিছু ফাঁকিঝুঁকি থাকে, কিন্তু আমাদের দেশে জিলহজ মাসের ১ তারিখ থেকে ১০ তারিখ যে ইবাদতের মৌসুম, এটা আমরা একমাত্র গরু কেনা ছাড়া আর কোনো ইবাদত আমাদের নেই। ঠিক না ভাই? আপনি যদি মনে করেন যে কুরবানির আগের ৮-১০ দিন, সত্যি কথা বলবেন, কুরবানির আগের ৮-১০ দিন কি ইবাদত, আপনাদের মাথায় সবার আগে কি ভেসে ওঠে ভাই? গরু কিনা, গরুর হাট, দরদাম, গরুর কারবার, এই তো না? আর কুরবানির ৩ দিন আগের থেকে তো প্রত্যেক বাড়িতে বাড়িতে ভ্যাঁ ভ্যাঁ শুরু হয়ে গেল। আমি মনে করলাম এটাই একমাত্র ইবাদত। জি না ভাই, আল্লাহ রাব্বুল আলামিন এই ১০ দিনকে এত মূল্যায়ন করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র রব, তিনি যা ইচ্ছা তার নামে কসম করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে এই ১০ দিনের কসম করছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফজরের মধ্যে বলছেন, ওয়াল ফাজর, কসম ১ নম্বর সময়ের, ফজরের, সুপ্রভাতের, এমন সময়ের যেই সময়টুকু সূর্য ডুবে যাওয়ার পরে রাত ছিল, ওই রাতকে টেনে আবার দিনের মধ্যে রূপান্তর করার কেউ ক্ষমতা রাখে না। সূর্য যদি আল্লাহর নির্দেশে থেমে যায়, বের করতে কেউ পারবে না। রব বলছেন, আমি কসম করলাম ওয়াল ফজর, ওই সময়ের যেই সময়টা ফজর হয়, এখনো সূর্য পূর্ণ উদয় হয়ে যায় নাই, কিন্তু আলোচ্ছটা বেরিয়ে গেছে। আল্লাহ এই সময়ের গুরুত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে বুঝিয়েছেন, বান্দা এইটা তোমার জন্য একটা নতুন ভোর, মানে তোমার জন্য একটা নতুন জীবন। আল্লাহ বলছেন এই সময়ের কসম আমি আল্লাহ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন ওয়ালায়ালিন আশর, আল্লাহ বলছেন এরপরে ১০ রাতের কসম আমি করলাম। দুনিয়ার সব মুফাসসির একমত, আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালায়ালিন আশর দ্বারা আল্লাহ যে ১০ রাতের কসম করলেন, আল্লাহ এর দ্বারা বুঝিয়েছেন জিলহজ মাসের ১ তারিখ থেকে ১০ তারিখ বান্দা তোমার জীবনে এত গুরুত্বপূর্ণ তুমি জানো না। আমি রব এই ১০টা দিনের কসম তোমাদের জন্য করলাম। কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালায়ালিন আশর বলে শেষ করেন নাই। আল্লাহ বলছেন ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, ও বান্দা
এই 10 দিনের মধ্যে জোর রাত আছে, বেজোর আছে, 1 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে, 9 আছে, আবার 2 আছে, 4 আছে, 6 আছে, 8 আছে, 10 আছে। আমি আল্লাহ কোনোটাকেই তোমাদের জন্য আলাদা করে দিলাম না। আমি আল্লাহ এই 10-এর বেজোর এবং জোর উভয়টার কসম আবার করে তোমাদেরকে বুঝালাম। বান্দা, তোমার জীবনে আমি যত দিবসকে স্পেশাল করেছি, জিলহজের এই 10 দিবস তার মধ্যে মূল্যবান। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন ওয়াল্লাইলি ইযা ইয়াসর। আরেকটা কসম হচ্ছে যখন রাত আস্তে আস্তে সরে যায়, আল্লাহ প্রথমে দিয়েছেন ওয়াল ফজর, আর শেষে বললেন ওয়ালায়ালিন আশর। এরপরে রব্বুল আলামিন বলছেন ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতরি ওয়াল্লাইলি ইযা ইয়াসর। আর বান্দা, রাত যখন দুর্বিত হয়ে সূর্যোদয় সকালের অভিমুখে যায়, রাত যখন শেষের দিকে চলে যায়, আমি রব এইটারও কসম করলাম। মুফাসসিরিনে কেরামের ব্যাখ্যা, দুনিয়ার মানুষ বোঝার চেষ্টা করো। রব যেখানে ফজরের কথা বলেছেন, এরপরে 10টা রাতের কথা বলেছেন, এইটার জোরবে জোরের কথা বলেছেন, এরপরে আল্লাহ বুঝাচ্ছেন বান্দা, রাত যখন বিদরিতে মানে শেষ হয়ে যাচ্ছে, ওই ভোরের আগের মুহূর্তটা হচ্ছে তোমার জন্য তাহাজ্জুদের মুহূর্ত। আমি রব আরো তোমার জন্য পরিষ্কার করে দিলাম বান্দা, ওই 10 রাতের তো ফজিলত আছে, তোমার জীবনে তাহাজ্জুদ ওয়াক্তটাও আল্লাহর কাছে স্পেশাল। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন এরপরে বলছেন, যেই কসমগুলি আমি করলাম, 1 নম্বর ফজরের কসম, 2 নম্বর 10টা রাতের কসম, 3 নম্বর জোরের কসম, 4 নম্বর বেজরের কসম। এরপর আল্লাহ বলছেন তোমার জন্য কসম হচ্ছে ওয়াল্লাইলি ইযা ইয়াসর, যখন রাতটা বিদরিত হচ্ছে। আল্লাহ এরপরে জিজ্ঞাসা করছেন হাল ফি যালিকা কসামুল লিযি হিজর। আমি যে কসমগুলি তোমাদের কাছে করলাম, জ্ঞানী মানুষদের জন্য এর মধ্যে কোনো ইন্ডিকেশন আছে নাকি? রব বুঝাতে চান, এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের জন্য যে কসম করলাম, তুমি তোমার রবের ব্যাপারে কি ধারণা করো? এই রব সময়ের স্রষ্টা, এই রব দিনের স্রষ্টা, এই রব রাতের স্রষ্টা, এই রব ফজরের স্রষ্টা, এই রব রাতকে দিন থেকে আলাদা করেন, দিনকে রাত থেকে আলাদা করেন। সেই রব যখন এইরকম করে কসম করলেন, আর আল্লাহ তোমার তো ন্যূনতম একটা বুদ্ধি বিবেক দিয়েছেন, আল্লাহ বলছেন হাল ফি যালিকা কসামুল লিযি হিজর। তোমাদের মধ্যে যাদের জ্ঞান আছে, বুদ্ধি আছে, আকলও আছে, তাদের জন্য কি এর মধ্যে কোনো নিদর্শন নাই? আল্লাহ জিজ্ঞাসা করে, নিদর্শন কি আছে বান্দা? এই কসমকে আল্লাহ ফাও ফাও করলেন, এই 10 দিনকে কি আল্লাহ এমনি মূল্য দিলেন? তুমি কি তারপরেও ভাববে না এটা আল্লাহর পক্ষে থ্রেট? আমি পুরা পড়া আপনাকে বুঝাই দিলাম। আমার পড়া যদি বুঝে, এর থেকে সহজ করে বোঝানোর কারো ক্ষমতা নাই। আমার পড়া যদি বুঝে, সেইগুলার বুদ্ধি আছে। আর যেটা বুঝে নাই, এইগুলা পাগল ছাগল, এইগুলাদের কিচ্ছু হবে না। এরকম করে যদি কোনো শিক্ষক বলে, তাহলে যেই ছেলেটা বুঝে নাই, ওর কিরকম থ্রেট লাগবে যে হায় হায়, যে সহজ করে বুঝাইছে এরপরে বলতেছে যে বুঝে নাই, এটা বেকুব। আল্লাহ এই ভাষায় বলেন নাই। আল্লাহ বলছেন যা বললাম এর মধ্যে কি জ্ঞানী মানুষদের জন্য ইন্ডিকেশন নাই? মানে আল্লাহ তোমাকে যদি জ্ঞান দিয়ে থাকেন, তাহলে তুমি এই 10 দিবসের মূল্যায়ন দিবে, এটাই আল্লাহর দাবি। সুবহানাল্লাহ। সুতরাং এটা গরু কেনার শতক দশক না, এটা খালি কুরবানি কিনে সময় নষ্ট করার দশক নয়। আমাদের আফসোস, আমরা অনেক কিছুকে মূল্যায়ন করি, অনেক কিছু বুঝি, কিন্তু মুসলমানদের জীবনে জিলহজের 1 থেকে 10-এর মতো অবমূল্যায়িত দশক আমাদের পুরা জীবনের অন্য কোনো জায়গায় নেই। হিসাব করলে আমরা দেখতে পাবো প্রিয় ভাইরা। এই জন্য এই দিবসগুলি বিরাট দামি দিবস। আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিকভাবে এরপর অনেক কথা বলেছেন। আল্লাহ বলেছেন যে বান্দারা, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, তুমি নিজেকে কি বড় ভাবতেছো? তোমার রব আদ জাতির সাথে কি করছেন দেখোনি? রব বলছেন ইরামা যাতিল ইমাদ,
ঈমান জাতি যারা, তারা কি পরিমাণ বিল্ডিং বানাতে পারতো তোমাদের ধারণা আছে? আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। তুমি ঘোষণা দিছো বুরুজ খলিফা, তুমি ঘোষণা দিছো টুইন টাওয়ার, তুমি ঘোষণা দিছো পেট্রোনাস টাওয়ার, তুমি ঘোষণা দিছো টাইমস টাওয়ার, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের এইগুলোর মধ্যে জোড়া আছে। আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। আল্লাহ নিজে চ্যালেঞ্জ দিচ্ছেন, এইরকম কোন উদাহরণই দুনিয়ায় ছিল না। আমি অনেক চিন্তা করছি এই আয়াতে কারিমার সাথে নিয়ে, যে দুনিয়ায় তো অনেক কিছু হলো, কিন্তু আল্লাহ কেন বলছেন যে এরকম তুলনা ছিল না, উঁচু হবে, বড় হবে, কিন্তু তাদের কৌশলে বিল্ডিং নির্মাণ করা পৃথিবীর মানুষের আর সাধ্যের মধ্যে থাকবে না। আল্লাহ বলছেন তাদের তুলনা কেবল তারাই। কিভাবে? আপনার এই বিল্ডিং, আমাদের এই মসজিদের হাইট 10 ফিটের কাছাকাছি হবে। এই যে আমাদের মধ্যে যে ইয়ে দেওয়া আছে, মধ্যে যে আরসিসির খুঁটি, এই খুঁটি কমসে কম 2 বারে ঢালাই করা লাগছে, কমসে কম 2 বার। একবারে হবে না, লোড নিতে পারবে না, থাকবে না, নিচের দিক থেকে ফেটে বের হয়ে যাবে, অথবা মশলার কিছু বিষয় আশয় আছে, কিংবা ধরেন এই 10 ফিটই একবারে করছে। কিন্তু এই যে 5 তলা পর্যন্ত করতে কতবার গাঁথনি, কত জোড়া, কত কিছু। কিন্তু এই যে আল্লাহ আদ আর সামুদের কথা যে বলেন আল্লাহ, ইরামা যাতিল ঈমান, এদের পারফরমেন্স ছিল 10 তলা 20 তলা সমান পাহাড় আছে, পাহাড় তো শুয়ে আছে, ওই পাহাড়ে যে তাদের প্রয়োজন অনুযায়ী পুরো পাহাড় থেকে এক একটা পিলার বের করে নিয়ে আসতো। এক পিলার 200 হাত কাঁধে করে নিয়ে চলে আসছে, 5 জন মিলে নিয়ে এসে গেড়ে দিয়ে বিল্ডিং দাঁড় করাইছে, জোড়া নাই। অদ্ভুত তাদের এই নির্মাণ শৈলী। আল্লাহ বলছেন এই শক্তিশালী লোক যারা এই 5 তলা 2 তলা 3 তলা 1 তলা সমান খুঁটি কাঁধে করে নিয়ে আসতে পারত, আল্লাহ বলছেন লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, এটার কোনো নজির ছিল না দুনিয়াতে। ওইগুলাকে আল্লাহ হাওয়ায় উড়ায়া, বাতাসে উড়ায়া, থাপড়ায়া দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছেন, গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন। আর তুমি তো কে? তোমার কিসের ফুটানি, কিসের বাহাদুরি? একটু ফুড পয়জনিং হয়ে গেলে 5 বার পায়খানা করলে খায়, আমার আবার গরম না ভাই। পায়ের নিচে একটা কাঁটা ফুটলেই 1 পা উঁচু করে 1 পা ক্র্যাশে ভরতে চলা লাগে, কিসের গরম? চোখের মধ্যে একটা বালি গেলে এই চোখ আর খোলে না, অন্যজন টান দিয়ে বের করে তারপরে ভিতর থেকে বাইর করা লাগে। কিসের গরম আমার চোখে, কিসের গরম? সুন্দর দেখতে অবয়বের মানুষ, ব্রেনে একটুখানি রক্ত ডিসকানেকশন হয়ে গেছে, ব্রেন অকেজো, জামা কাপড় সব পরার পরে পাগলামি করে। আল্লাহ বলছেন এইগুলো বাহাদুরি করো না, বরং আমি রব তোমার জন্য বললাম হালফি যালিকা কসামুল লিজি হিজর, এটার সাথে সমন্বয় আছে। আয়াতের আগে আর পরে এমনি এমনি আসে নাই। আল্লাহ বলছে একটু চিন্তা করো, চিন্তাশীল মানুষদের জন্য বিরাট খোরাক আছে এর মধ্যে, যে রব এইটাকে তোমার নিজের রবের সাথে কানেকশন বাড়ায়া ধ্বংসের থেকে বাঁচার জন্য, তোমার করুণ পরিণতি জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ তোমার জন্য এই দশকের নিয়ামতটা দিয়েছেন। পরের গুলা বলে আল্লাহ বুঝাচ্ছেন বহু পাওয়ারফুল লোকেরা শেষ হয়ে গেছে আর তুমি তো কিছুই না, কিন্তু ওই পাওয়ারফুল লোকদের উপরে তোমার মর্যাদা উম্মতে মুহাম্মাদী হিসেবে আল্লাহ দিতে চান। এই জন্য আল্লাহ যত নিয়ামত দিয়েছেন এর মধ্যে জিলহজের 1 থেকে 10 এটা ঈমানদার, মুত্তাকি, মুমিন উম্মতে মুহাম্মাদীর জন্য বিশেষ নিয়ামত। সুবহানাল্লাহ, এটা আমাদের জন্য বিশেষ নিয়ামত। প্রিয় ভাইয়েরা, জিলহজের 10 দিনের দাম কত আমরা হালকা করে একটু দেখার চেষ্টা করি। প্রিয় ভাইয়েরা, সহিহ বুখারীর হাদিসের মধ্যে আসছে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আফদালু আইয়ামিদ দুনিয়া আল আশরু ইয়ানি 10 দিল হিজ্জাহ। নবী বলছেন আল্লাহর কাছে দুনিয়ার 10 দিবসের দাম সবচেয়ে বেশি, সেই 10 দিবস হচ্ছে জিলহজের 10 তারিখ, 1 থেকে 10 তারিখ আল্লাহর কাছে সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ দিবস। সুবহানাল্লাহ। মা মিন আইয়ামিল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর কাছে এই 10 দিনের আমলের থেকে প্রিয় আমল আর একটাও নাই। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করতে চলে গেছে, এই জিহাদের থেকেও দাম বেশি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ, জিহাদের থেকেও এই 10 দিনের আমলের দাম আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ।
তবে যে ব্যক্তি জেহাদে বেরোয় গেছে জান এবং মাল নিয়ে তার কথা ভিন্ন, কিন্তু যে বের হয় নাই, জেহাদের ডাক আছে নাই, কিন্তু ওই মানুষটা ইবাদত বন্দেগী করে যদি মর্যাদাবান হতে চায় তাহলে 10 দিনের ইবাদত জেহাদের থেকেও আল্লাহর কাছে এই দুনিয়ার বুকে শ্রেষ্ঠ আমল। সুবহানাল্লাহ। আপনি কল্পনা করেন, সিম্পলি ভাবেন, একটু অনুভব জাগ্রত করার চেষ্টা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ এই 10 দিনের দাম দিয়েছেন আমাদের জন্য প্রিয় ভাইরা। অথচ মেন্টালি যদি আমরা দেখি আমাদের 1 পয়সারও প্রস্তুতি নাই ইবাদতের জন্য। আছে ভাই? 1 পয়সারও প্রস্তুতি নেই ইবাদতের জন্য। যে 10 দিন আমি কি ইবাদত করব? রমজানের ইবাদত নয় জানি তারাবি, রমজানের ইবাদত কিছু ইফতার করানো, রমজানের ইবাদত সাহরি খাওয়া, রমজানের ইবাদত এমনি তো সিয়াম, সাথে সাথে একটু কোরআন তেলাওয়াতের গুরুত্বের কথা আমরা বলি, কিন্তু এই 10 দিন আমরা কি ইবাদত করব? আবু উসমান নাহদি বলেন 3টি দশক সালাফদের কাছে সবচেয়ে বেশি মূল্যায়িত ছিল। রমজানের শেষ দশক, মুহররমের প্রথম দশক, জিলহজের প্রথম দশক। সালাফরা এই দশকগুলিকে গনিমত মনে করে তারা এই সময়গুলিকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দেওয়ার জন্য তারা পাগল হয়ে যেতেন। তাদের কাছে এই সময় দুনিয়া একদিকে রেখে দিতেন, সংসার বিরাগী হয়ে যেতেন, স্ত্রীর সাথে মেলামেশা করতেন না, তারা এত বেশি ডেডিকেটেড হয়ে যেতেন। এই 3 দশক তাদের কাছে এরকম মূল্যবান ছিল। আনাস ইবনে মালিক রাহিমাহুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আইয়ামে আশরের মর্যাদা প্রতিদিন 1000 দিবসের সমান, প্রতিটা দিন 1000 দিবসের সমান, আর আরাফাতের দিবস 10,000 দিবসের সমান। এত মর্যাদাবান দিবস। ইমাম আউজাঈ বলেন প্রতিদিন দিনে সিয়াম আর রাত্রে সালাত, এটা আল্লাহর রাস্তায় রিবাদ তথা আল্লাহর রাস্তায় জিহাদ তথা আল্লাহর রাস্তায় সীমান্ত পাহারা দেওয়ার সমান সওয়াব আল্লাহ বান্দার আমল নামায় এই দশকের ইবাদতে দান করেন। সুবহানাল্লাহ।